শরৎকালে দুর্গাপূজা এবং শীতকালে পিঠে পুলি বাঙালিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এপার হোক কিংবা ওপার, দুই বাংলা জুড়েই বিভিন্ন ধরনের পিঠে পুলির প্রচলন আছে। আজকের এই আলোচনায় পিঠে পুলি ও তার ইতিহাস সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। পিঠে পুলি নিয়ে আলোচনার শুরুতেই এই পিঠে কথাটির উৎপত্তি সম্পর্কে জেনে নেব। এই মিষ্টান্নটি পিঠে পুলি নামে পরিচিত হলেও এর আসল কথাটি হলো পিঠা। এই পিঠা কথাটি এসেছে সংস্কৃত শব্দ পিষ্টক থেকে এবং পিষ্টক শব্দটির উৎপত্তি পিষ্ট থেকে, যার অর্থ চূর্ণিত বা দলিত, অর্থাৎ চাল চূর্ণ বা গুঁড়ো করে এটি তৈরি করা হয় বলে এর নাম পিঠা। হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের বঙ্গীয় শব্দকোষ থেকে জানা যায়, পিঠা হলো চালের গুঁড়ো, ডালবাটা, গুড় ও নারকেল ইত্যাদির মিশ্রণে তৈরি এক ধরনের বিশেষ মিষ্টান্ন। অসংখ্য প্রাচীন পাঠ্যপুস্তকে এই পিঠার উল্লেখ পাওয়া যায়, তাই বলাই যায় বাঙালিদের মধ্যে পিঠার প্রচলন বহু পুরনো। আনুমানিক 500 বছর আগে থেকেই বাঙালির খাদ্য তালিকায় এই পিঠে পুলি তার জায়গা করে নিয়েছে, কারণ পঞ্চদশ থেকে অষ্টদশ শতাব্দীর বিভিন্ন কাব্যগ্রন্থে পিঠার উল্লেখ পাওয়া যায়। যেমন কৃষ্ণদাস কবিরাজ তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিখেছেন, ক্ষীরপুলি, নারকেল পুলি আর পিষ্ট, কাঞ্জিবড়া, দুগ্ধচিরা, দুগ্ধ লকলকি, আর যত পিঠা কইল কহিতে না সকি। এর পাশাপাশি মনসামঙ্গল কাব্যেও পিঠার উপস্থিতি লক্ষ্য করা যায়। এখানে বিভিন্ন খাবারের উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে, ক্ষীর খিরাইয়া রান্ধে দুগ্ধের পঞ্চপিঠা, গুড় চিনি দিয়া রান্ধে খাইতে লাগে মিঠা। এগুলি ছাড়াও কীর্তিবাসী রামায়ণ, চণ্ডীমঙ্গল, অন্নদা মঙ্গলের মতো বাংলা ভাষায় লেখা বিভিন্ন কাব্যগ্রন্থে ও প্রাচীন গ্রাম্য বাংলার পল্লী গীতির সংকলন মৈমনসিংহ গীতিকাতেও পিঠে পুলির উল্লেখ পাওয়া যায়। প্রাচীন বাংলার পাশাপাশি আধুনিক বাংলার বিভিন্ন রচনাতেও পিঠে পুলির নিদর্শন লক্ষ্য করা যায়। বাঙালি সাহিত্যিক ঈশ্বরচন্দ্র গুপ্ত তার পৌষ পার্বণ কবিতায় পিঠে সম্পর্কে লিখেছেন, আলু তিল গুড় ক্ষীর নারকেল আর গড়িতেছে পিঠে পুলি অশেষ প্রকার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখাতেও পিঠের উল্লেখ পাওয়া যায় এবং শান্তিনিকেতনে থাকাকালীন এক মহিলা কবিকে পিঠে বানিয়ে খাওয়ানোর পর তার স্বাদ জানতে চাইলে কবি উত্তরে বলেন, লৌহ কঠিন প্রস্তর কঠিন আর কঠিন ইষ্টক, তাহার অধিক কঠিন কন্যা তোমার হাতের পিষ্টক। মধ্যযুগ থেকে শুরু করে বর্তমান সময়ের একাধিক সাহিত্য ও চলচ্চিত্রে পিঠে পুলির উল্লেখ পাওয়া যায়, কিন্তু পিঠের সঙ্গে পৌষ পার্বণ কথাটি কিভাবে জড়িত তা জেনে নেওয়া যাক। বিভিন্ন তথ্য অনুসারে প্রাচীনকালে অগ্রহায়ণ মাসে গ্রাম বাংলার কৃষকেরা নতুন ধান ঘরে তুলত এবং পরে সেই ধানের চাল গুঁড়ো করে পিঠে পুলি তৈরি করা হতো। এছাড়াও এই ধান বিক্রি করে উপার্জিত অর্থ দিয়ে তারা বিভিন্ন শখ পূরণ করত, আর তার মধ্যে অন্যতম হলো পিঠে খাওয়া। প্রাচীনকাল থেকে এখনো পর্যন্ত সমগ্র বাংলা জুড়ে একাধিক রকমের পিঠের উপস্থিতি লক্ষ্য করা যায়। এগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য পিঠা হলো চিতই পিঠা, ভাপা পিঠা, দুধপুলি, চন্দ্রপুলি, পাটিসাপটা, মালপোয়া ইত্যাদি। বর্তমানে এই সকল পিঠে বাংলার গণ্ডি পেরিয়ে ভারতীয় উপমহাদেশের পাশাপাশি সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং অসংখ্য রকমারি মিষ্টান্নের মধ্যে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। পিঠে পুলি নিয়ে আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার মতো পিঠে প্রেমীদের শেয়ার করে দিবেন এবং আপনার খাওয়া সুস্বাদু পিঠেটির নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন।